খবর ভালো তো সবার? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তোমাদের আমি অনেকগুলো কাজ দিয়েছিলাম। সেক্ষেত্রে তোমরা কি একটু সেগুলো দেখেছো? জি দেখেছি কিছু কিছু। আহ, ঠিক আছে, আমরা তাহলে আজকে স্যার কথা ক্লিয়ার আসে না স্যার। ক্লাস শুরু করব। একটু ঝড় মতো হচ্ছে, বুঝলে, বাতাস হচ্ছে খুব জোরে। ঠিক আছে, দেখছি আমি। সাউন্ড ক্লিয়ার আছে? একটু রেসপন্স করো। জি এবার ক্লিয়ার আসছে। আহ, ঠিক আছে, আমরা আজকে ক্লাস কন্টিনিউ করব। তো তার আগে আমি তোমাদের কি লেসন ছিল বা না ছিল একটু আমি সেগুলো চেক করতে চাই। ওকে? ওকে, তোমাদের কি কি পড়া দেওয়া ছিল একটু আমাকে বলো। জি ওই আজকে দেওয়া হয়েছিল যে ওই একটা সৎ ছেলের গল্প দেওয়া হয়েছিল। ওকে, একটা গল্প দিয়েছিলাম, আর কিছু দেওয়া ছিল? আর জি স্যার, দা মার্কেট নিয়ে কিছু বলার ছিল আর কি, ও, দিয়েছিলেন আপনি। একদম একদম ঠিক। তো ঠিক আছে, তোমরা সকালে ওগুলো প্র্যাকটিস করেছো বা যে টপিক গুলো দেওয়া ছিল একটু দেখেছো তো? জি দেখেছি অল্প অল্প মোটামুটি। দেখছি। জি ওকে, প্রথমে শুরু করবে। জাস্ট মিনিট, নামগুলো একটু দেখে নেই। টুলস। ওকে, প্রথমে আব্দুর রহমান রয়েছে। আব্দুর রহমান, তুমি আসুক যে টপিকটা ছিল ওটাই তুমি প্রথমে আরবিকে শুরু করো। ওকে? জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اليوم سأتحدث عن موضوع مهم في حياتنا وهو السوق. السوق مكان مهم جدا في حياة الناس لأن الناس يحتاجون إليه كل يوم. يذهب الناس إلى السوق لشراء الأشياء الضرورية مثل الطعام والخضار والفواكه واللباس. في السوق في السوق نجد أنواعا كثيرة من البضائع مثل الخضار الطازجات والفواكه اللذيذة والملابس الجميلة. كما نرى التجار يبيعون ويشترون ويتعاملون مع الناس بطريقة مختلفة. السوق مكان مزدحم خاصة في المشاع وفي أيام العطلة. نسمع فيه أصواتا عالية ونرى حركة كبيرة، وهذا يدل على نشاط الناس وحيويتهم. يفضل بعض الناس الذهاب إلى السوق في الصباح لأنه يكون أقل زحاما وتكون البضائع طازجة، وبعضهم يذهبون في المشاء بعد العمل. السوق ليس فقط مكانا للشراء والبيع،
بل هو أيضا مكان للتواصل والتعارف بين الناس فيه يلتقي الناس ويتحدثون مع بعضهم وفي النهاية نقول إن السوق جزء لا يتجزأ من حياتنا اليومية وسكنا لاجتماعكم. ওকে। এই আব্দুর রহমান, তুমি কি এটা তোমার নামটা একটু বলো আমাকে, আমি বারবার আব্দুর রহমান বলছি। জি, আমার নাম সুমাইয়া খাতুন। সীমা খাতুন, তুমি এটা কি মুখস্থ বলেছো নাকি দেখে বলেছো? জি স্যার, মুখস্থ নয়, মানে বেশি মুখস্থ করতে পারিনি, একটু করেছিলাম অর্ধেকটার মতো, মানে আমি ভুলে গিয়েছিলাম যে সন্ধ্যা থেকে দেখলাম। আচ্ছা আচ্ছা, একটু যেহেতু একটু রিডিং পড়ার মতন হয়ে যাচ্ছে, হ্যাঁ, জি আমি বুঝতে পেরেছি যে তুমি মুখস্থ করোনি ভালো করে। ঠিক আছে, একটু ট্রাই করবে। ইংলিশটা করেছিলে? জি স্যার, করেছি। আচ্ছা ঠিক আছে, আমরা আগে আরবিকটা একটু প্র্যাকটিস করে নিই, তারপর ইংলিশটা ধরবো। তো আফরোজা আসো, আফরোজা। জি স্যার, আমি আফরিনা। আফরিনা। আচ্ছা আফরিনা, ঠিক আছে, তুমি পড়াটা দেখেছিলে আর শোক যে টপিকটা ছিল? জি স্যার, দেখেছিলাম। ওকে, শুরু করো, ওই সম্পর্কে বলো। অ্যারাবিকটা পড়বো স্যার, মুখস্থ করা হয়নি। আহ, মোটেই কি বলতে পারবে না? বা 5 লাইন কি 10 লাইন, 8 লাইন, যতটুকু? স্যার ইংলিশটাও দেখেছিলাম কিন্তু মুখস্থ হয়নি, মানে দেখে বলতে পারবো। না, ওটা মুখস্থ বলতে হবে। আচ্ছা নেক্সট হুম, দেখছি। ওগুলো তোমাদের মুখস্থ করতে বলেছিলাম। জি আচ্ছা, নুরুদ্দিন আসো। জি স্যার। আরবিকটা পারবে তো, আর শোক সম্পর্কে যেটা ছিল? ওটা স্যার তো মুখস্থ হয়নি, মানে এমনি দেখে দেখে বলতে পারবো। কেন মুখস্থ হয়নি কেন? মানে এখন আমাদের পরীক্ষা চলছে তো, মানে মাদ্রাসাতে। মাদ্রাসাতে পরীক্ষা বলতে কিসের পরীক্ষা চলছে এখন? খারিজিতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মুমতাজুল আসো। জি। আহ, পড়াটা দেখেছিলে? জি দেখেছিলাম। ওকে, পারবে তো বলতে? স্যার ইংলিশটা মুখস্থ মতন হয়েছে কিন্তু আরবিটা তো অত হয়নি, ওকে, ঠিক আছে, তুমি মুখস্থ। ক্যামেরা অন করে বলবে, হ্যাঁ? ইংলিশটা বলো জি। ক্যামেরা অন করে। Assalamu alaikum everyone. Today I am going to tell about an important topic of our daily life, which is market. Uh, which is market? Market is a very important place of human life because people need every day. People go to market to buy necessary things such as food, vegetables, fruits, and clothes and others in the market. We find kinds of goods. There are fresh vegetables and beautiful clothes. Also see we also see there are there. স্যার আর হচ্ছে না স্যার। ও ঠিক আছে, মোটামুটি স্টার্টিংটা ঠিকই ছিল, একটু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, একটু প্র্যাকটিস করতে হবে। জি। আচ্ছা, আরবিকটা তো বলতে পারবে না। এরপরে কে রয়েছে? জি। নূর হোসেন আসো তো। জি স্যার, আচ্ছা ওকে, তুমি পারবে তো বলতে? স্যার, ওটা তো মুখস্থ করা হয়নি, আজকে যেটা দিয়েছেন ওটা ট্রান্সলেটটা করেছি। আচ্ছা, আগের টপিকটা কেন মুখস্থ করা হয়নি কেন? ওটা তো অনেকদিন আগে দিয়েছিলাম। আমিও তো এখানে পরীক্ষা চলছে ওই জন্য। তুমিও খারিজ মাদ্রাসায় পড়ো? জি। আচ্ছা আচ্ছা, কোন মাদ্রাসায় পড়ো? ফুরফুরা। আচ্ছা আচ্ছা। শরীফা খাতুন।
শারিফা খাতুন আছো? জি আছি। ওকে, মেমোরাইজ করেছো? কি করেছি একটু। ওকে, ট্রাই করো। মার্কেটটা তাই তো। হ্যাঁ, মার্কেটটা বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اليوم سأتحدث عن موضوع مهم في حياتنا وهو السوق. الشوق مكان محن جدا في حياة الناس لأن الناس لأن الناس يحتاجون إليه كل يوم. يذهب الناس إلى السوق لشراء الأشياء الضرورية مثل الطعام والخضار الفواكه اللباش. في سوق نزيز أنواع كثيرة من البضائع مثل خضار الطازجة والفواكه اللذيذة والملابس الجميلة. كما نرى التجار يبيعون ويشترون ويتعاملون مع الناس بطريقة مختلفة. السوق مكان এখানটাতে কি আছে? তুমি বলতে পারো যে সাউকু মাকানুন মুজদাহামুন, হ্যাঁ, বা যেটা পড়েছো সেটা বলতে পারো। মুজতাহিদ এটাই ছিল। السوق مكان مزدحم خاصة في المساعي وفي أيام العطلة. نسمع فيه أصواتا عالية ونرى حركة كبيرة، وهذا يدل على نشاط الناس وحيويتهم. يا ف يا স্যার এখানটা একটু কি ছিল? ওটা তোমার মনের মতো করে বলো, যদি মনে না আসে নিজের থেকে বলে দাও, অসুবিধা নেই। يفضل بعد الناس الذهاب إلى السوق في الصباح لأنه يكون أقل زحاما وتكون البضائع لذيذة. وبعضهم يذهبون في المساء بعد العمل. السوق ليس فقط مكانا للشراء والبيع، بل هو أيضا مكان للتواصل والتعارف بين الناس. يلتقي الناس ويتحدثون مع بعضهم. وفي النهاية نقول إن الشوق جزء لا يتجزأ من حياتنا اليومية. وشكرا وشكرا لاستماعكم. ওকে, ভালো হয়েছে, মোটামুটি খুবই সুন্দর হয়েছে। তবে দুই একটা জায়গায় একটু প্রোনাউন্সিয়েশন একটু গন্ডগোল হয়েছে। হ্যাঁ, যেমন তুমি আসুকু শব্দটা তুমি শাউকু, আই থিংক এরকম একটা প্রোনাউন্সিয়েশন করেছো, ঠিক আছে? জি ওটা সুকু হবে, সুকু, সিন অপেশ, সু অপেশ ও সুকু, অ মাদ্দা রয়েছে। আচ্ছা, ওটা হয়ে গেল আসুকু। দ্বিতীয় কথা হচ্ছে তুমি একটা লাইন বলেছো, যেটা হচ্ছে কি বলে জানো, যে ফিহি ইয়ালতাকি নাসু, ফিহিটা তুমি না বলো, ওখানে ফি ইয়ালতাকি নাসু বলেছে। হ্যাঁ, ঠিক আছে, যে মানুষজনেরা তার মধ্যে মেলবন্ধন করে, ইয়ালতাকি সাক্ষাৎ করে, দেখা সাক্ষাৎ হয়, ওটা ফিহি হবে। অর্থাৎ মার্কেটের মধ্যে তুমি এটা ফিহি না বলে ফি বলেছো। ওকে, ওই জি জি। উল্টোপিঠটা ওখানে থাকবে, এই জন্য ওখানে একটু মিস্টেক হয়েছে। আর একটা মিস্টেক করেছো কোথায়, শেষের দিকে বলেছো যে অফিন নাহাইয়াতি বলেছো, ওটা নিহায়াতি হবে। হ্যাঁ?
وفي النهاية نقول إن السوق جزء لا يتجزأ من حياتنا اليومية। ঠিক আছে, তো যেটা হবে ফির নিহায়াতি হবে, নিহায়াতি, হ্যাঁ, নাহায়াতি নয়, নিহায়াতি হবে। ওকে, আর বলছিলাম যখন ভুলটা যাবে সেই সময় যদি ধরে দিতেন আরো ভালো না না হয় আর কি। না না, ওটা ধরলে তখন তুমি আর বলতে পারবে না, প্রবলেমে পড়ে যাবে। আচ্ছা পড়ার মাঝখানে ইন্ট্রোডাকশন করা। আচ্ছা, তো ঠিক আছে, এবারে আমরা আহ, শারিফা, তুমি ইংলিশটা প্র্যাকটিস করেছিলে তো? জি স্যার করেছিলাম। ওকে ওকে, ঠিক আছে, ইংলিশটা আমি পরে দেখছি। তারপরে আমাদের রয়েছে তাসলিমা খাতুন। তাসলিমা খাতুন, তুমি শুনতে পাচ্ছ? তাসলিমা খাতুন, আচ্ছা তুমি সুকু যে টপিকটা আমাদের ছিল স্পিকিং এর জন্য, ওটা প্র্যাকটিস করেছো? শুনতে পাচ্ছ আমার কথা? স্যার। তোমার কথা শুনতে পেলাম না, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে ওকে, বলছি সুকু যে টপিকটা ছিল, ডিউ টু প্র্যাকটিস ইট? জি স্যার। ওকে, তাকাল্লামি বিল লুগাতিল আরবিয়্যা আনিল মাওযু আস-সুক। স্যার মাঝে মধ্যে ভুল হবে। তুমি ট্রাই করো, অসুবিধা নেই, ভুল হলে সংশোধন করে দেবো। السلام عليكم ورحمة الله وبركاته. اليوم سأتحدث عن موضوع مهم في حياتنا وهو السوق. السوق مكان مهم جدا في حياة الناس. الناس يحتاجون إليه كل يوم. يذهب الناس إلى السوق لشراء কি আছে স্যার ওই জায়গাটা? তোমার মতন বলে যাও, হ্যাঁ, তুমি যতটা পারো বলে যাও, অসুবিধা নেই। অথবা তুমি বাংলায় বলো তুমি কি বলতে চাইছো, সেটা আমি আরবিক করে দিচ্ছি। আচ্ছা, لشراء الأشياء الضروريات مثل الطعام والخضار والفواكه واللباس. في السوق نجد أنواعا كثيرة من ال- آم، من البضائع مثل الخضار خضار الطازجات والفواكه. স্যার আটকে যাচ্ছে, মনে আসছে না মাঝে মধ্যে। ওকে, আচ্ছা, ঠিক আছে, you have to practice more and more, then you will be able to speak in Arabic as well as in English language. ওকে, তোমরা যারা রয়েছে, তোমরা ইংলিশে পারবে তো? এটা আরবিকে তো অনেকে পারলে না, ইংলিশে কি পারবে? কি কে পারবে একটু হ্যান্ড রাইজ করো ইংলিশে। নুরুদ্দিন তো বলেছে, বাকি কারা রয়েছে? মুমতাজুল বলেছে, সরি, মুমতাজুল বলেছে। আর কারা পারবে ইংলিশে একটু হ্যান্ড রাইজ করো। ওকে, শারিফা, তাসলিমা, আর কে কে পারবে?
দুইজন? ঠিক আছে। তাসলিমা তুমি ইংলিশে বলো। Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Loud voice and see a lot of um, movement. This shows the activity and lines people. Some people prefer to go to the market in the morning because uh, it is um it is less crowded and the um, goods and fresh. Others go in the evening after finishing their work. The market is not only a place for buying and selling, but it is also a place for communication and social inter- interaction to meet each other and talk together in contact is an essential part of our daily life. Thank you for listening. ওকে, ঠিক আছে, মোটামুটি তাসলিমা ভালো বলেছো। তবে এখানে আমি কিছু বিষয় তোমার একটু ধরে দেই, হ্যাঁ? শুনতে পাচ্ছ তো আমার কথা? Ji sir. Ji sir. ওকে। তোমার ক্লাসের মাধ্যমে একটু মধ্যে একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে, আমার একটু অ্যাকচুয়ালি শরীরটা খারাপ, হালকা কাশি হচ্ছে, তো তার জন্য সরি। তো যেটা বলার, তোমার স্পেলিং যেটা তুমি করলে হিউম্যান, এটার স্পেলিং তুমি কি করেছো বলো তো? বলো, হিউম্যান স্পেলিং কি করেছো? রিমাইন্ড করো, বানান কি করেছো, প্রোনাউন্সিয়েশন Human স্পেলিং বলতে করেছি, সরি, human করেছি, হিউম্যান করেছো, হ্যাঁ, human তাহলে করেছি। হিউম্যানটা ওটা হিউম্যান হবে। আর দ্বিতীয় মানি করেছো, আচ্ছা, মানি ওয়েজ নাকি একটা সামথিং বলেছিলে, মানি এরকম একটা বলেছিলে, বা মানি ক্লোথস কি এরকম সামথিং বলেছিল, ওটা হবে মেনি, হ্যাঁ? জি স্যার। ওকে। মুখস্থ বলতে যাই তখন এরকম হয়ে যায়। হুম হুম হুম, হ্যাঁ, একদম একদম। তারপর আরেকটা তুমি বলেছিলে ভয়েস, বলেছিলে ভয়েস, হ্যাঁ, ওটা ভয়েসেস হবে, ঠিক আছে, আচ্ছা, ওটা ভয়েসেস হবে। এবং ক্রাউডেড যেটা প্রোনাউন্সিয়েশন তুমি এটা ভুল করেছিলে, ক্রাউডেড না কি একটা বলেছিলে, ওটা ক্রাউডেড হবে। আর কমিউনিকেশন, ওটার স্পেলিংটা একটু ঠিক করে নেবে, এই সরি প্রোনাউন্সিয়েশনটা, ওটা কমিউনিকেশন হবে, হ্যাঁ? আর একটা জি বলেছো স্যার, ইসেনটিয়াল, বলেছো একদম শেষের দিকে ইসেনটিয়াল, ওটা হবে ইসেনশিয়াল, হ্যাঁ, জি স্যার। প্রোনাউন্সিয়েশন হবে ইসেনশিয়াল। বাকিগুলো মোটামুটি ঠিক আছে, অসুবিধা নেই। এবারে আচ্ছা, আফরুজা হ্যান্ড রেজ করেছে, আফরুজা বলো দেখি, আফরুজা শুরু করো। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Today, I'm going to talk about an important topic in our daily life, which is the market. The market is a very important place in human life because people need it every day. People go to the market to buy necessary things such as food, vegetables, and clothes. In the market, we find many kinds of good. There are fresh vegetables, delicious foods, and beautiful beautiful clothes. We also see tenders who are buying and selling and dealing with customers in different way. The market is usually a crowded place, especially in a evening and on holiday. We can hear loud voice and see a lot of move, movement.
মনে পড়ছে না। ডিমের খাবো না বুঝলো, এই করে দাও, খাওয়া যাবে না। না বলো যে ডিমের মধ্যে মনে হয় পিলে উঠে গেছে, রক্ত বার হয়ে গেছে, খাওয়া যাবে না। বুঝেছো? ওগুলো আগে খেয়ে নিয়ে যায়, গরমে রাখা যায় ডিম। ওকে। আচ্ছা আফরোজা, জি তুমি থেমে গেলে কেন হঠাৎ? স্যার, হচ্ছে না, মনে পড়ছে না। ওকে ঠিক আছে, তুমি যতটুকু বললে মোটামুটি খুব সুন্দর বলেছো। তবে এখানে দুই তিনটে জায়গায় একটু আমি প্রোনাউন্সিয়েশনটা একটু দেখবে। তুমি একটা বলেছিলে সাচ অ্যাজ গুড, সরি সাচ অ্যাজ ফুড অ্যান্ড ভেজিটেবলস বলেছিলে। তো তুমি সাচ অ্যাজ বলেছিলে নাকি ওখানে সাচ এ বলেছিলে, একটু আমাকে রিমাইন্ড করো। অ্যাজ। অ্যাজ বলেছিলে, যদি অ্যাজ বলে থাকো তাহলে ঠিক আছে, হ্যাঁ আমি ওখানে ভালো করে বুঝতে পারিনি। আর দ্বিতীয় একটা শব্দ তুমি গডস নাকি একটা বলেছিলে, যেটা গুডস অর্থাৎ মালপত্র যেটা হয়ে থাকে, হ্যাঁ জি গুড, ওটা গুডস হবে প্রোনাউন্সিয়েশন। আর ট্রেডার ওটা তুমি অন্য একটা প্রোনাউন্সিয়েশন করেছিলে, মানে যেটা ব্যবসায়িক বলে থাকি, দোকানি ট্রেডার্স, হ্যাঁ, তো জি প্রোনাউন্সিয়েশন ট্রেডার্স হবে। আচ্ছা, আর একটা বলেছিলে ইন আ ইভিনিং বলেছো, ইন আ ইভিনিং হয় না, ইন দ্য ইভিনিং, ঠিক আছে? জি ঠিক আছে। ওকে, এইগুলো একটু আমি ধরতে পারলাম। আচ্ছা এবারে শারিফা বলো দেখি, শারিফা শুরু করো। আমি ও চুপ করো। শারিফা, ক্যান ইউ হিয়ার মি? জি স্যার, বলছি। ওকে, স্টার্ট। Please be upon you and the mercy of Allah and His blessing. Today, I will talk about an important topic in our life, which is the market. The market is a very important place in people live because people need it every day. People go to market to buy, think it like think like food, vegetables, and cloth. In the market, we find many kind of good such as fresh vegetable, delicious fruit, and beautiful cloth. We also see trades, buying, selling, and with people in different way. The market is a crowded place, especially in a evening and on holiday. We we hear loud sound there and see a lot of activity. This so this shows activity active this shows the activity of people. Some people perfect to go the market in the morning because it is less crowded, and the goods are fresh হবে, এটা fresh. And some of them go in the evening after work. The market is not only a place of buying and selling, but also a place for communication and social interaction. Here, people meet and talk with each other. Finally, we say that the market uh, is an finally we say that the market is an inseparable part of our daily life. Thank you for listening. Assalamu alaikum. ওকে, ওকে, শারিফা তুমি একদম শেষে যেটা বললে ইনসিরাশিয়াল, একটু ওটাই বুঝতে পারলাম না, একটু আমাকে বলো ওটা শব্দটা। কোনটা স্যার? একদম শেষের দিকে যেটা বললে না, কি একটা কি পার্ট যেন বলে, পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ। এটা হচ্ছে দ্য মার্কেট ইজ অ্যান্ড তারপর কি একটা বললে, দ্যাট হ্যাঁ, finally we say that
at the market in an inseparable part of our life. আচ্ছা আচ্ছা, ওটা ওটা হবে ইসেনশিয়াল। হ্যাঁ, আচ্ছা, ওটা হবে ইসেনশিয়াল, ESSENTIAL। তো এটাই বানান আছে তো নাকি? না না, আমি ওটা করি না, আমি তো ইনসেপারেবল, INACPARABLE। ইনসেপারেবল। হ্যাঁ, ওটা কি হবে না? ওটার মানে কি আসছে? তুই প্রোনাউন্সিয়েশন বানানটা আবার একবার বল আমাকে। INAC হ্যাঁ, ACPARABLE। ইনসেপারেবল, তাই তো? হ্যাঁ হ্যাঁ ইনসেপারেবল, সেপারেবল তোমার মানে যেটা বিচ্ছিন্ন নয়, তাই তো? সেটা অর্থ করতে চাচ্ছ। হ্যাঁ, মানে সহজ, ইনসেপার মানে একসাথে মানে জোড়া আর হ্যাঁ কি। বুঝতে, হ্যাঁ তাহলে ইনসেপারেবল করতে পারো, একদম 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 ঠিক আছে। সেপারেবল ইনসেপারেবল, হ্যাঁ করতে পারো। আমি ওটা ভাবলাম যে ইসেনশিয়াল বলতে কি ওটা বলে ফেললে, ঠিক আছে। অসুবিধা নেই, ইনসেপারেবল করতে পারো। সেপারেবল ইনসেপারেবল, হ্যাঁ অবিচ্ছেদ্য বা যেটা একই সাথে জুড়ে থাকা, বিচ্ছিন্ন নয়। ওকে, একটা ঠিক হয়েছে। আর যেটা তুমি বলে প্রিফার, ওটা প্রোনাউন্সিয়েশনটা ভুল করেছো। হ্যাঁ, প্রিফার ওটা ঠিক করে করনি, প্রিফার হবে ওটা। আর যেটা করেছো ক্রাউডেড, এটার প্রোনাউন্সিয়েশনটা ভুল বলেছো। আর কাইন্ডস অফ, হ্যাঁ আর লট অফ বা কি বলে না, দেয়ার আর মেনি কাইন্ডস অফ ফুড, এরকম একটা সামথিং বলতে গিয়ে তুমি কাইন্ডস ওটা হবে, তুমি কাইন্ড বলেছো, বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা। এস হবে। আর তুমি বারবার পিউপিল পিউপিল বলছিলে, ওটা পিপল হবে। হ্যাঁ পিপল, PEOPLE, পিপল। ওকে। জি জি। আর আর মোটামুটি ঠিক আছে, বাকিগুলো ঠিক আছে, ভালোই বলেছো। আচ্ছা, আর ছেলেদের মধ্যে কেউ বলতে পারবে না? ওকে, এবার আমি স্ক্রিন শেয়ার করছি, দাঁড়াও। জাস্ট স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা জি। যাচ্ছে। ওকে, জাস্ট a minute. ওকে, আমি জাস্ট ইংলিশ করতে বলবো না। এই যে টপিকটা রয়েছে আসুকু, এটাকে জাস্ট বাংলা অনুবাদ করো, অ্যারাবিক রিডিং পড়ো এবং বাংলায় বলো। তাহলে বুঝতে পারবে যে তোমরা সত্যিকারই বুঝে পড়েছো বা তোমরা বুঝতে পেরেছো। কে পড়বে বলো? সবাইকে বলতে হবে। কে ফার্স্ট পড়বে বলো? এটাকে পড়ে বাংলা অনুবাদ করতে হবে, কেউ পারবে না? কে পারবে একটু পড়ো। জি স্যার, বলছি। ওকে, বলো। اليوم سأتحدث عن موضوع مهم في حياتنا وهو السوق. আজ আমি আপনাদের সামনে একটি আমাদের আমাদের নিত্যদিনের একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে যাই, যেটি বাজার সম্পর্কে। আশুকি মাকানুন মুহিম্মুন জিদ্দান ফি হায়াতিন নাসি। এই বাজারটা আমাদের জীবনের একটি মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। লিআন্না নাসা ইয়াহতাজুনা ইলাইহি কুল্লু ইয়াউমিন, কারণ এটি আমাদের প্রত্যেক দিনের প্রয়োজন। কিসের? ইয়াযহাবুন হ্যাঁ, নাস, লিয়ান্নার নাস, মানুষের, নিশ্চয় মানুষের, ইয়াহতাজুনা ইলাইহি, হ্যাঁ তার নিকটের প্রয়োজন রয়েছে, কুল্লিয়াউন প্রতিদিন, অর্থাৎ মার্কেটে বাজারের প্রয়োজন রয়েছে প্রতিদিন। ইয়াযহাবুন নাসু ইলা সুকি লিশিরাই আশয়াই
জরুরিয়াতিন মিসলা তুআমি। মানুষেরা বাজার যায় নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে, যেমন খাবার, শাকসবজি, ফল এবং জামা কাপড়। ফিসুকি নাজিদু আনওয়াআন কাসিরাতান মিনাল বাজাই। বাজারের মধ্যে আমরা দেখতে পাই অনেক ধরনের জিনিসপত্র। মিসলাল খুজারি তাজিজাতু, যেমন সেখানে রয়েছে তাজা শাকসবজি, অল ফাওয়াকিহিল লাযিজাতু, আর সুস্বাদু ফল, ফাওয়াকিহিল লাযিজাতি, হ্যাঁ, ফাওয়াকিহিল লাযিজাতি। ফাওয়াকিহিল লাযিজাতি। কেন বলো তো এই ফাওয়াকিহি লাযিজাতি বলছি, কিন্তু এখানে বলো কেন এই ফাওয়াকিহি কেন বলছি, যে দিয়ে কেন বলছি, বা লাযিজাতি কেন চেঞ্জ দিচ্ছি, একটু বলতে পারবে কাইন্ডলি কেউ? ওকে, ঠিক আছে, কন্টিনিউ করো, পড়ো। হ্যাঁ হ্যাঁ, বলো। ওয়াল মালাবিসি জামিলাতি, এবং সুন্দর সুন্দর পোশাক। কামা নারাত তুজারু ইয়াবিউনা ওয়া ইয়াস্তারুনা ওয়া ইয়াতাআমালুনা মা'আন নাসি বিতরিকাতিন মুখতালিফিন। আমরা আরো মুখতালিফাতিন, আমরা আরো দেখতে পাই ব্যবসায়িকরা যারা পণ্য বিক্রি করে এবং কেনে এবং লোকেদের সাথে বা কাস্টমারদের সাথে ডিল করে আলাদা আলাদা পথে বা রাস্তায়। আসুকু মাকানুন মুজদাহিমুন, বাজারটি স্বভাবগতভাবেই মানে একটি ক্রাউডেড স্থান, প্লেস, জমজমাট জায়গা। খসাদান ফিল মাশাই ওয়া ফি আইয়ামি উতলাতিন, বিশেষ করে এটা সন্ধ্যা থেকে হয় এবং ছুটির দিনও হয়ে থাকে। নাসমাউ ফিহি আসওয়াতান আলিয়াতান, আমরা সেখানে উচ্চ স্বরে আওয়াজ শুনতে পাই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, এর পরের থেকে অন্য কি একজন পড়ো। একটু দ্রুত করো, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এই গল্পটা দেখি অনুবাদ করো, তোমাদের এই গল্পটা অনুবাদ করা ছিল। সৎ ছেলের গল্প, অ্যারাবিক করো, কেউ একজন পড়ো এবং অ্যারাবিক করো। পড়ছি। পড়ো। আমার কথা শুনতে পাচ্ছ না? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, কেউ একজন এটা পড়ো, পড়ে অনুবাদ করো। জি স্যার, পড়ছি। শিরোনাম সৎ ছেলের গল্প। একটি গ্রামে এক সৎ ছেলে ছিল। কানা ফি করিয়াতিন ওয়ালাদুন সদিকুন, তার নাম ছিল রহমান। ইসমুহু রহমান। রহমান নাকি কানা ইসমুহু রহমান? কানা ইসমুহু রহমান। জি। সে খুব পরিশ্রমী ও ভদ্র ছিল। কানা মুস্তাহিদান ওয়া মুআদ্দিবান। খুব আরবিকটা কোথায় গেল? খুব জিদ্দান, কানা মুস্তাহিদান ওয়া মুআদ্দিবান জিদ্দান।
প্রতিদিন সে ভোরে উঠত এবং তার বাবাকে কাজে সাহায্য করত। কানা ইয়াস্তাইকযু সুবাহুল বাকিরু কুল্লা ইয়াউমিন ওয়া ইয়াশাইদু ওয়ালাদাহু ফিল আমালি। আর একবার বলো, প্রতিদিন সে ভোরে উঠতে আরবে কি হবে? কানা ইয়াস্তাইকযু ইয়াস্তাইকিযু। ইয়াস্তাইকিযু ইস্তাইকাযা ইয়াস্তাইকিযু, অর্থাৎ টু গেট আপ, হ্যাঁ, উঠা। কারণ ইয়াস্তাইকিযু আসুবাহুল বাকিরু সুবাহু হবে, কি হবে বলো? আসুবাহুল বাকিরু না স্যার? না 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 না, আসবাহি সবাহি হবে। সবাহ। কানার খবর কি দেয়? জবর হবে জি। সবাহা। সবাহা সাবাহান বা বাকিরন, না কি বললো ওটা? কি বললে বলো? আসবাহুল বাকিরু তাহলে সাবাহান হবে, বাকিরন হবে। আর ভোরবেলা কি স্যার আরবিতে কি রয়েছে দেখি? সে স্যার বল। কানা ইয়াস্তাইকযু মুবাক্কিরান দিলে হ্যাঁ, প্রতিদিন সে ভোরে উঠতো। কানা ইয়াস্তাইকিযু সাবাহান। ওকে জি ওকে। কুল্লা ইয়াউমিন ওয়া ইয়াশাইদু ওয়ালাদাহু ফিল আমালি। ওকে, একদিন সে রাস্তার পাশে একটি মানিব্যাগ পেল। ফি ইয়াউমিন ওয়াজাদা মাহফুজাতান বিজানিবিত তরিকি। বলো। ফি ইয়াউমিন ওয়াজাদা মাহফুজাতান বিজানিবিত তরিকি। জানিবিত তরিকি। ওকে, মানিব্যাগের ভিতরে অনেক টাকা ছিল। কানা ফিল মাহফুজাতি মালুন কাসিরান। মালুন কাসিরান। আবার বলো, মানিব্যাগের ভিতরে টাকা ছিল। কানা ফিল মাহফাজাতি মাহফুজাতি মালুন কাসিরান। মালুন কাসিরান কেন হচ্ছে? কি হবে? কাসীরুন। কাসিরুন ওকে, তারপরে পড়ো। সে টাকা দেখে খুশি হলো না। লাম ইয়াশআদ ইনদামা রয়াল মালান। মালান মানে তো একটা 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 টাকা লেখা আছে। মালান মানে একটা সম্পদ। আরে মালান মালা বলছে, হ্যাঁ, আল মালান আল মালা। আল মালা। এখানে কি বলেছে বলো তো? সে টাকা দেখে খুশি হলো না, আরবে কি হবে? স্যার সে খুশি হলো না। লাম ইয়াশআদ হ্যাঁ, আর ওটার মানে হবে রয়াল মালান মানে টাকা দেখে। এই রয়াতিল মাল, হ্যাঁ, বা রুবিয়া, হ্যাঁ, ওকে। সে ভাবলো এটা আমার নয়। ইয়াফকিরু হাযা লাইসা লি। ইয়াফ কি হবে? এটা কি ফেলে মাঝি আছে, মুজারে আছে? সে ভাবলো এটা আমার নয়। স্যার এটা তো ফেলে মুজারেই আছে মাঝে। ফেলে মুজারে, হি থট দ্যাট ইজ নট মাইন। তাহলে এটা কি হবে? ফেলে মুজারে হবে। সে ভাবলো মিন্স কি? যদি বলতাম সে মাঝি ভাবছে, আছে স্যার। তাহলে মাঝি আছে। আমি যদি স্যার বলি সে খেলো, তাহলে কি হয়ে যাবে? ফেলে মুজারে হয়ে যাবে, না স্যার মাঝি হয়ে যাবে। তাহলে কি হবে? ফাকির ওকে, ফাকারা ইয়াফকিরু। ফাকিরা ইয়াফকারু হয়। ইয়াফকিরু হয়। ফেলে মাঝি কি হবে ফাক্কারা বলো? স্যার এটা ফাক্কারা ইফাক্কির তো।
ওটা তুমি করতে পারো, আমি ভাবি যদি সুলাসি মুজারাত থেকে আনো সেক্ষেত্রে হয়। সুলাসি মুজারাতেও আমাদের ফেলটা আছে, হ্যাঁ। আর তুমি যেটা ফাক্কারি ফাক্কির ওটাও আনতে পারো, তবে তাফিল থেকে সরাফে উসারিফু, হ্যাঁ। জি। ঠিক আছে, বলো ফাঁক করা, সে ভাবলে এটা করো। ফাকরা হাযা লাইসা লি। ওকে। তারপর সে মানিব্যাগটি নিয়ে গ্রামের মানুষের কাছে জিজ্ঞাসা করতে লাগলো। সুম্মা আখাযাল মাহফুজাতু। কাজা মাহফুজাতা। মাহফুজাতা ওয়া হুম। ইয়াসআলু আলু। হ্যাঁ, আহলাল ক্বরিয়াতি। আহলাল ক্বরিয়াত। ওকে। শেষে একজন বৃদ্ধ লোক এসে বলল, এটা আমার মানিব্যাগ। সুম্মা জাআ রাজুলুন আজুজুন ওয়াকালা হাযা মাহফুজাতি। গুড। ছেলেটি মানিব্যাগটি তাকে ফিরিয়ে দিল। আ'আদা আল ওয়ালাদুল আল মাহফুজাতু আল হা। ওলাদু। আল ওলাদু। আল ওয়ালাদু আল মাহফুজাতুহা। আবার বলো, ছেলেটি মানিব্যাগটি তাকে ফিরিয়ে দিল, আবার বলো। আ'আদা আল ওয়ালাদু আল মাহফুজাতুহা। ওকে। আল মাহফুজাতু হবে, জি স্যার। কি হবে? ওটা মফুল হবে তো। হ্যাঁ, আল মাহফুজাতা আরবিক ট্রান্সলেট কি হয়ে যাবে? ছেলেটি মানিব্যাগটি তাকে ফিরিয়ে দিল, কি হয়ে যাবে ইংলিশ আরবিক? আ'আদু আল ওয়ালাদু আল মাহফুজাতা। তাহলে তাকে আরবিকটা কোথায় চলে গেল? ওটা স্যার বুঝতে পারছি না, ওই জন্য ওইভাবে হয়েছে। বাকিরা কেউ বলো, একজন হেল্প করে দেয় কে? ইলাইহি। বলো। আদাল ওয়ালাদুল মাহফাজাতা ইলাইহি। ইলাহি করতে পারো, অথবা লাহু লাহু করতে পারো, লাহু, হ্যাঁ, তাকে। জি। ঠিক আছে। জি হুম। অথবা তুমি ফেলের সাথে তুমিও জমির আনতে পারো, সেটা এনেও করতে পারো। ঠিক আছে। হ্যাঁ, ফেলের সাথে জমির এনে করে দেবে, ওটাই বেটার হবে। ঠিক আছে, অথবা লাহু করতে পারো। ক্লিয়ার? জি। জি। ওকে ওকে, চলো তারপরে করো। বৃদ্ধ লোকটি। বৃদ্ধ লোকটি খুব খুশি হলো এবং তাকে দোয়া করলো। সাদা রাজুলুন আজুজুন জিদ্দান ওয়া দাআ লাহু। আদা, আবার বলো। সাদা রাজুলুন আজুজুন জিদ্দান। আর রজুলুন আজুজুন হচ্ছে কেন? লোকটি আছে তো, আলিফ লাম যুক্ত হবে। আর রাজুলু আজুজুন। আজুজু, এটাও সিফাত হচ্ছে, যেহেতু বৃদ্ধা, এটা লোকটির সিফাত হচ্ছে, তাহলে আমাদের মাউসুফ যেটা হচ্ছে, হ্যাঁ, তার যে কায়দা বা যেটা হয় সিফাত, সেটা ফলো করে, তাই না? জি। তো সেটা আর আমাদের বলতে হবে। আজুজু হ্যাঁ, জিদ্দান ওয়া দাআ লাহু। গুড। ওকে, ঠিক সবাই আছে। সবাই ছেলেটির সততা দেখে তাকে প্রশংসা করলো। ওকে, বলো। মাদাহা আল জামিউ লি ওয়ালিদিল আল আমানাতিহি। আবার বলো। মাদাহা আল জামিউ লি ওয়ালিদিল আমানাতিহি। ছেলেটির সততা, আবার বলো দেখি। সবাই ছেলেটির সততা দেখে তাকে প্রশংসা করলো, আবার বলো। মাদাহা আল জামিউ ওকে। লি লি ওয়ালিদিল আমানাতিহি। অলিদিল আমানাতি, এটা কি হবে? তাই না? সততা আরবিটা কি হবে? আমানত হয়ে যাচ্ছে। আমানত মানে সততা, হুম, কিন্তু স্ট্রাকচারটা কি ঠিক বলেছো? গঠনটা বাকিরা একটু বলো।
সিলেটি সততা, আরবি কি হবে? সিদ্দিকি সততা হয় না স্যার? হ্যাঁ, সিদ্দিকি সততা আরবি? সিদ্দিক করতে পারো, আমানত করতে পারো, আমি আমানত, হ্যাঁ জি, করতে পারো। আমি তো লিখে দিয়েছিলাম মনে হয়, দেখি লেখা নেই এটা, লিখে দেয়নি। এটা লেখা নেই মনে হচ্ছে। أمانتي هذه الولدي. হুম, আমানাতি হাজার হাজি কানা হাজাল অলাদি, হ্যাঁ। जी هذا الولد. মোদা মোদা পেলে হচ্ছে তো সিলেটি সততা, বুঝতে পারো নি? जी sir. দেখো কিভাবে করবে তাহলে? সবাই সিলেটি সততা দেখে তাকে প্রশংসা করলো। মাদিহা আল জামিউ, সকলে প্রশংসা করলো। লি রুইয়া আমানাতি আমানাতি হাজাল অলাদি। ওকে, রুইয়া এখানে মাছদার আনবে, হ্যাঁ, দেখা, টু সি, ঠিক আছে। আহ আমানাত আমানাতি লি হাজাল অলাদ, আমানাতি হাজাল অলাদি। ঠিক আছে। जी sir. আর একজন কেউ, বাকি একজন করো দেখি। আচ্ছা, আমি জাস্ট একটা করে সেন্টেন্স দিচ্ছি, অ্যারাবিক করো। সে খুব পরিশ্রমী ও ভদ্র ছিল, বলো। হুয়া أنا মুজতাহিদুন ওয়া মুদ বলো বলো। হুয়া মুজতাহিদুন كان ওয়া مجتهدا মুআদ্দাবুন। ومؤدبا جدا. جدا. ওকে, কানা You হবে, are তারপর ছিল আছে, ছিল ছিল মানে পাস্টে বোঝাচ্ছে। আর আমরা ছিল, হ্যাঁ, থাকবে, আছে, এগুলোর জন্য আমরা আফালে নাকিসার যে কানা যেটা রয়েছে, কানা ইয়াকুন, ওটা আমরা ব্যবহার করে থাকি। তো কানা মানে ছিল, ওকে। কানা, আচ্ছা, কানা ইরব কি দেয়? কানা এসে তারপরে এসএম কে কি দেয় বলো তো? কানা দেয়। নসব দেয়, এই সরি রফা দেয়, এসএম কে রফা দেয়, খবরকে রফা দেয়। নসব দেয়। হ্যাঁ, জি, তাহলে কানা, হ্যাঁ, ছিল কি, সে খুব পরিশ্রমী ভদ্র ছিল। কানা মুআদ্দিবান ও মুস্তাহিদান জিদ্দান। ওকে, जी. কানা মানে সে কি ছিল? পরিশ্রমী ও ভদ্র। তাহলে কি হয়ে যাবে? মুস্তাহিদান ও মুআদ্দিবান, খুবই জন্য জিদ্দান। ওকে। মানি ব্যাগের ভিতরে অনেক টাকা ছিল, অ্যারাবিক বলো। كان في داخلها مال كثير. দাখিলিহা এটার অর্থ কি? মানে ওর ভিতরে স্যার তো ওই জন্য আর কি। كان في المكتبة مال كثير. স্যার বলছি হ্যাঁ, কানা ফিল বলো। আবার বলো। কানা فذاتي نقود كثيرة. বিদ্যার লোকটি খুব খুশি হলো, অ্যারাবিক বলো। অন্য কি একজন বলো। فرح الرجل عجوز جدا. ফারিহা রজুলুল আজজু جدا. জিদ্দান। ওকে, ঠিক আছে, মোটামুটি পেরেছো। অ্যারাবিক বলতে পারবে? অ্যারাবিক, সরি, ইংলিশ বলতে পারবে? ইংলিশ। জি স্যার। জি স্যার। ওকে, একজন করে একটা একটা করে বাক্য বলে, হ্যাঁ, যেহেতু টাইম অনেকটা হয়ে যাচ্ছে। একটি গ্রামে এক সৎ ছেলে ছিল। In a village there was an honest boy দেয়ার ওয়াজ, and দেয়ার ওয়াজ ওকে, আ হনেস্ট বয়। দেয়ার ওয়াজ অ্যান অনেস্ট বয়, হ্যাঁ, অ্যান। জি, এবার বলো দেখি। প্রতিদিন সে ভোরে উঠতো এবং তার বাবাকে কাজে সাহায্য করতো। He এভরিডে হি wake up গট আপ early in দ্য morning আর্লি মর্নিং and help her
Father's work. Not His, sorry, help Help his father. ফাদার্স ওয়ার্ক। work. ওকে, এবার বলো সে ভাবলো এটা আমার নয়। He thought thought it is this not mine. mine. This is not ওকে, ঠিক আছে। এবারে আমি জাস্ট 5 মিনিট তোমাদের একটু বিষয় শেখাবো, হ্যাঁ, 5 মিনিট সময় লাগবে। স্ক্রিন দেখতে পাচ্ছ তো? জি স্যার, দেখা যাচ্ছে। জি। ওকে, ওকে, তোমাদের আজকের অ্যাকচুয়ালি গ্রামারের যে টপিক ছিল ওই হালাতে ইরবের টপিক ছিল, তাই না? হালাতে রফা নাসব, হ্যাঁ, হালাতে জার, তারপরে মুসান্না মুজাক্কার সালিম মুয়ান্নাস সালিমের কোথায় কোন হালাত গুলো হয় এগুলো তোমাদের ছিল, তাই তো? একটু বলো। আজকে এই টপিকটা তোমাদের পড়ানোর কথা ছিল গ্রামারের, যদি তোমরা সিলেবাসটা দেখে থাকো ওখানে লেখা আছে। তো আমরা এই রবি আমরা দেখবো। তো ইরব যেটা হয়ে থাকে মূলত আমি দুটো বিষয় দেখে রাখি, একটা হচ্ছে ফাইল হয়, ফাইল একটা মাফ। আর যদি হালাতের কথা বলি, হালাতে রফা নসব, না, বন্ধ করে দাও। কি হয়ে গেল, জাস্ট এ মিনিট। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছ তো? জি, স্ক্রিন দেখতে পাচ্ছ কি বলো? ওকে, আমি যদি বলি আত্ম, আমি একটা শব্দ লিখলাম আত্ম আলিম, হ্যাঁ, এখানেও শব্দ লিখছি। স্যার একবার রিপিট করলে একটু ভালো হতো স্যার। আমি বলবো। ওকে, আমি বললাম আমাদের যে হালাত গুলো হয়ে থাকে সেটা সাবজেক্টিভ এবং অবজেক্টিভ হিসাবে আমরা তিনটে হালাত দেখতে পাবো। একটা হালাতে রফা হবে, কখনো কখনো হালাতে নাসব হবে, কখনো জ্বর হবে। হালাতে রফা মানে কি? পেশের অবস্থায় থাকা, অর্থাৎ যে শব্দটা পেশের অবস্থায় থাকবে, শেষ অক্ষর যেটা থাকবে সেখানে পেশ থাকবে, পেশের একটা সংকেত থাকবে, সেটাকে বলবো হালাতে রফা। হালাতে নাসব মিন্স জবর থাকবে, জবরের একটা স্থানে থাকবে, যার মিন্স লাস্ট লেটারে জের অবস্থায় থাকবে। ওকে, তো কেটে কেটে আসছিল। স্যার আপনার কথা ক্লিয়ার আসছে সাউন্ড না। ক্লিয়ার আছে? এবার ক্লিয়ার আছে? জি, শুনতে পাচ্ছ? ওকে, দেখো হালাত বলতে অ্যাকচুয়ালি অবস্থা, হ্যাঁ, হালাত বলতে গ্রামাটিক্যাল। আমরা যখন কোনো সেন্টেন্স বলি, যেমন ফর এক্সাম্পল আমি বলছি যাহাবা জাইদুন ইলা সুকি, হ্যাঁ, যাহাবা জাইদুন ইলা সুকি, এটার মানে কি বলতো? জায়েদ মার্কেটে গেল। জায়েদ মার্কেটে গেল। এবার আমি যদি বলি যে দরাবতু জাইদান ফি সুকি, বা দরাবা জাইদুন আমরান ফি সুকি, অথবা আমি যদি বলি দরাবা জাইদুন হাসিমান ফি সুকি, এর মানে কি হয়ে যাবে? জায়েদ বাজারে হাসানকে মেরেছে। জায়েদ বাজের হাসেমকে মেরেছে। এখানে জায়েদও নাউন, হাসেমও নাউন, তাই তো? জি, জি, জায়েদ একজনের নাম, হাসেম একজনের নাম। তবে এই দুটো নামের মধ্যে পার্থক্য কোথায়? একজন আরেকজনকে মেরেছে, মানে দুজন রয়েছে, দুজনের মধ্যে আমরা দেখলাম যে জায়েদ হাসেমকে মেরেছে। তাহলে মারটা খেলো কে? হাসিম। হাসেম।
তাহলে যার উপরে ক্রিয়াটা পড়ছে, অ্যাকশনটা যার উপরে পড়ছে সেটাকে আমরা অবজেক্ট বলে থাকি। তো জি তো যখন অবজেক্ট হয় তখন তার অবস্থা হালাত যেটা হয়ে থাকে নসব হয়ে থাকে। সিম্পল ভাবে বুঝবা, নসব মানে কি লাস্ট লেটারে জবর হয়। জবরের অনেক সময় আহ মানে হারকাত দিয়ে প্রকাশ পায়, অনেক সময় লেটার দিয়ে প্রকাশ পায়। তবে মনে রাখো সাধারণত আমরা দেখতে পাবো বেশিরভাগ এতে আহ মানে মাফুল যখন হবে নসব হবে, অর্থাৎ জবরের হালাতে হবে, জবর হবে। যেমন আমি যেমন বলেছি জাহাবা এটি দরাবা জাইদুন হাসিমান, এই হাসিমান যে শব্দটা আমি লিখলাম হাসিমান, বলো তো হাসিমান আমি তো জবর দিয়েছি নাকি? জি স্যার। জি 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 জি। স্যার। কেন দিয়েছি বলতো? এটা মাফুল হচ্ছে, এটা মাফুল হচ্ছে। আর এই যে জবরটা দেখতে পাচ্ছি, এই জবরটা দেখার কারণে এটাকে আমরা বলবো নসব। তাহলে এটা কোন হালাতে আছে হাসিমান শব্দটা? হালাতে হালাতুন নাসব। নাসব। হালাতে নসব। আসবে। এবার আমি যদি বলতাম যে জাহাবা হ্যাঁ জাহাবা জাইদুন, এর মানে কি জায়েদ গেল, তাই তো? জি। জায়েদ গেল। এখানে বলো তো যাও কাজটা কে করছে? জায়েদ। জায়েদ। জায়েদ করছে, তাহলে জায়েদ সাবজেক্ট তো। জি। জি স্যার। সাবজেক্ট তো, সাবজেক্টের যে এরবটা হয়, যে হালাত যেটা হয় বা এরব যেটা হয়, এরব এখানে কি আসে বলো তো? রফা। এটাকে আমরা কি এরব বলবো হালাতে? হালাতে রফা। হালাতে রাফে। রফা। রফা অর্থাৎ পেশের অবস্থা রয়েছে। এখানে আমরা পেশ দেখতে পাচ্ছি, তো তাহলে এটা হচ্ছে পেশের হালাতে রয়েছে। এটুকু বুঝতে পারলে কি পারোনি একটু বল আমাকে। জি স্যার। ওকে, যদি যদি বুঝে থাকো এবারে আমরা একটু আলোচনা করব। জাস্ট মিনিট। ওকে, মনে রাখবে তাহলে হালাতের অফাতে আমরা আত-তালিব এটাকে আমরা কি বায়ে পেজ দিতে পারি? আপনি না কিছু বলবে মনে হয়। আপনি না বলো। না স্যার। আপনি না। ওকে, তাহলে আমি যে আত-তালিবু শব্দটা লিখলাম হালাতের রফাতে লিখলাম, রফা মানে পেজ, তাহলে আমি কি এখানে একটা পেজ দিতে পারি বায়ে? জি ওকে, আচ্ছা আমি কি এটা বলতে পারি যে আহ 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 করা করাতু। করা আর তালিবু আর দারসা, ছাত্রটি অধ্যায়টি পড়লো। তাহলে এখানে সাবজেক্ট এটা হচ্ছে তো তালিবু শব্দটা। জি জি। তাহলে এখানে কি আমরা একটা পেজ দিতে পারি? জি। তাহলে এই যে পেজটা দিচ্ছে এটা কোন হালাতে রয়েছে? যদি বলা হয় যে তালিবু শব্দটা হালাতের রফাতে আছে নাকি নসবে আছে নাকি জারিতে আছে, তাহলে তোমরা এক হালাতে বাক্যে কি বলবে? হালাতে হালাতে রাফে। রফাতে আছে। হালাতে রফাতে আছে। ওকে, আমি যদি বলি যে পরে বেঁকে যাচ্ছে কেন? ক্বালা আল মুআল্লিমু, টিচারটি বলল, আত-তালিবা ছাত্রটিকে। তাহলে বলো তো এই ছাত্রটা এখানে যে আমি এখানে কি করলাম? শেষে একটা জবর দিলাম। জবর দেখতে পাচ্ছ তো? জি জি জি
জবর দেখতে পাচ্ছ। তাহলে এই যে জবরটা দিয়েছি, তাহলে নসব মানে কি? জবর। জবর প্রদান। জবর। তাহলে এই যে জবরটা আমি এখানে কেন দিলাম, আর তয়বা শব্দে কেন জবর দিলাম? ওটা মাফুল তাই। মাফুল হয়েছে, মাফুল হয়েছে। তাহলে মনে রাখবে, ক্লিয়ার আছে কথা। কথা কেটে আসছে, কথা শুনতে পাচ্ছে এবার? জি স্যার। ওকে, তাহলে তলিবা শব্দটা মাফুল হয়েছে, এই জন্য আমরা জবর দিয়েছি। ওকে, তাহলে আমরা দেখলাম এই যে জবর বিশিষ্ট যে শব্দটা রয়েছে আর তলিবা, এই শব্দ যদি আমাদের কেউ হালাত জিজ্ঞেস করে, আমরা তো এটা বলতে পারি যেটা হালাতে নসবে রয়েছে। এটা বলতে কারো কি কোনো কষ্ট হবে? না। না। কষ্ট হবে না। ওকে, এবারে তাহলে আরেকটা এক্সাম্পল দেই। মারার তো বিদায় দিন, এটার অর্থ কি বলতো? আমি যাই। জায়েদ মেরেছে। হ্যাঁ, মাররা ইয়ামুররু। হ্যাঁ, মারার তো মানে কি? অতিবাহিত হওয়া। মারার তো বিদায় দিন, জায়েদের সাথে গিয়েছিলাম। অতিবাহিত করলাম, তাই তো? গিয়েছিলাম। জি। ওকে, তাহলে এখানে জাইদিন যে শব্দটা রয়েছে, এখানে কি এসছে বলতো? হরফে জার এসছে, তাই না? জি। বা জি। বা এসে পরে ইসমকে কি দেয়? জের দেয়। জের। জের দেয়। তাহলে জাইদুন যে শব্দটা রয়েছে, এটাকে কি আমরা বলতে পারি যেটা হালাতে জারিতে রয়েছে? বলা যাবে। হালাতে জের হবে। বলো বলো, হালাতে জের হবে তুমি বলতে চাচ্ছো যে হালাতে জের হবে, তাই তো? হ্যাঁ, জি স্যার। যেটা হালাতে হালাতে জের হবে সেটাকে আমরা জারি বলবো, ঠিক আছে? কি বলবো? জাররি। জাররি। হালাতে জারি বলবো, ঠিক আছে? আমি তলিব দিয়ে আমি এক্সাম্পল বোঝা তোমাকে। আমি যদি বলতাম, আমি এখানে লিখছি না, হ্যাঁ, আমি মুখে বলছি, বুঝে নাও। আহ দাখালা কারিমু, দাখালা কারিমুন ইলা তালিবি, ইলা তালিবি এর মানে কি হচ্ছে আগে বলো? আরেকবার রিপিট করেন স্যার। আরেকবার বলেন। ওকে, দাখালা ফারহানুন ইলা তালিবি, দাখালা ফারহানুন ইলা তালিবি, বা কি নাম বললাম, রাশিদুন। হ্যাঁ, দাখালা রাশিদুন ইলা তালিবি। রাশেদ ছাত্রের কাছে প্রবেশ, রাশেদ ছাত্রের কাছে গেল বা প্রবেশ করলো। তাহলে আমরা এই রেখাটা হরফে জার দেখতে পাচ্ছি তো, ইলা তালিবি। জি স্যার। জি। তাহলে হরফে জার এসে পরে সঙ্গে কি দিচ্ছে? জেদ দিচ্ছে। জেদ দেওয়ার জের কারণে দিচ্ছে। যদি তোমাকে জিজ্ঞেস করে আর তলিবি শব্দটা কোন হালাতে রয়েছে, তোমাকে কি বলতে হবে? হালাতে জারিতে আছে। হালাতে কি বলবে? হালাতে জাররি। হালাতে জারি। এইটুকু বুঝতে পারলে কি বলে এবার? জি জি জি। জি স্যার। জি ওকে, স্যার। তাহলে ওকে, যদি বুঝতে পারো তাহলে এবারে তোমার আহ বোঝাটা একটু সহজ হয়ে যাবে। আচ্ছা, ওটা তো আমরা মুফরাদ শব্দের জন্য দেখলাম। এখন যদি বলতাম তলিবান, হ্যাঁ, মানে দ্বিতীয় দ্বিবচনের জন্য, তলিবানি। হুম? ওকে, লেখা বুঝতে পারছো তো? মোটামুটি বুঝতে পারলে হবে। জি স্যার। ওকে, দেখো, জারিটা এটা পরে বলছি, এটা বাদ থাকুক। হালাতে রফা আর হালাতে নসব যেটা রয়েছে এখানে, যখন দ্বিবচনের ক্ষেত্রে আমি যদি বলতাম দুইজন ছাত্র আসলো, আরবি বলো কি হবে? দুইজন ছাত্র ক্লাসে আসলো। জাআ জাআ তালিবাত। তালিব। কি হবে বলো?
طالبات طالبات দেখো তলিবুন, তলিবুন মানে একজন ছাত্র, হ্যাঁ, যদি এর সাথে তুমি طالبات আলিফ নুন যুক্ত করে দাও তালিবান। তাহলে এটা মুসান্না হয়ে যায়। অর্থাৎ কোনো ওয়াই শব্দের সাথে আলিফ নুন যুক্ত করলে সেটা মুসান্না হয়ে যায়, দ্বিবচন হয়ে যায়। তলিবুন মানে একজন ছাত্র, তলিবানি মানে দুইজন ছাত্র। দুইজন ছাত্র, ঠিক আছে। এবারে আমি বললাম যে দুইজন ছাত্র ক্লাসে আসলো, আরবি কি হবে? যা তালিবান ইলাল মাদ্রাসা। যা তলিবানে ইলাল ফাসলি, ক্লাসে আসলো। যদি বলতাম বিদ্যালয়ে আসলো, জি জি জি। সেক্ষেত্রে বলতে হতো যা তলিবানে ইলাল মাদ্রাসা। ওকে, এখানে বলো, আমি যে বাক্যটা বললাম বা তোমরা যেটা বললে, যা এটাই তো বললে, হ্যাঁ। জি এখানে বলো তো সাবজেক্ট কে আছে? এখানে সাবজেক্ট কে? তালিবান। তলিবানে। এটা তো ফাইল হচ্ছে, সাবজেক্ট হচ্ছে। আমি বলেছি সাবজেক্ট হলে কি হয় বলো? রফা। রফা হয়। رفع কিন্তু এখানে তো তোমরা কি প্রকাশ্য কোনো পেজ দেখতে পাচ্ছ? না। না পেজ দেখতে পাচ্ছ না। তাহলে পেজ যখন দেখতে পাবে না, মনে রাখবে দ্বিবচনের ক্ষেত্রে আমরা হালতের রফাটা, হ্যাঁ, আলিফ নুন দিয়ে প্রকাশ পায় এবং নুনের জেদ দিয়েই কিন্তু এটা হালাতে রফা হয়। হয়তো দেখে হয়তো কেউ হয়তো বলতে পারে যে এটা হালাতে যা দিতে রয়েছে কারণ জেদ রয়েছে, না, এইভাবে না। এটা হচ্ছে আমাদের লেটার দিয়ে প্রকাশ পাচ্ছে, হালাতে রফা যেটা হচ্ছে আলিফ নুন দিয়ে প্রকাশ পাচ্ছে এবং সেটা জেদ দিয়ে প্রকাশ পাচ্ছে, ঠিক আছে। জেদ দিয়েও এটা আমাদের হালাতে রফার মানে আমাদের প্রকাশ করছে, এক্সপ্রেস করছে, বুঝতে পারলে? যদি আমি বলতাম যে আহ দাখলা মুসলিমানি ইলাল মসজিদি, দাখলা মুসলিমানি, হ্যাঁ, ইলাল মসজিদি, দাখলাল মুসলিমানি ইলাল মসজিদি, সেক্ষেত্রে মুসলিমানি যে শব্দটা আমরা বলছি এটাও কিন্তু আমাদের হালাতে রফা হয়ে যাচ্ছে। অর্থাৎ এক কথায় যদি আলিফ নুন যুক্ত থাকে এবং নুনের যদি জেদ থাকে তাহলে মনে রাখবে এটা হালাতে রফাতে রয়েছে। আর যদি আহ যেমন এটা তলিবানে থেকে, তলিবানে এটা হালাতে রফা রয়েছে, এটা যদি হালাতে নসব বলতাম অর্থাৎ মাফুলে হালাতে যদি নিয়ে যেতাম তাহলে আমরা এটাকে বলতাম তলিবাইনি, অর্থাৎ বা এবং নুনের মাঝখানে একটা ইয়া আনতাম এবং ইয়া জজম দিয়ে আমরা সেটা হালাতে নসব করতাম। ফর এক্সাম্পল, আমি যদি বলি আমি দুজন ছাত্রকে দেখলাম, আরবি কি হবে বলো? রাআইতু তালিবান। ভালো করে বলো। রাইতু কি হবে? তালিবান। الطالبات তলিবাইনি হবে। রাইতু তুমি যদি বলতে যে রাইতু তলিবানে, তলিবানে এটা তো হালাতে রফাত হয়ে যাচ্ছে, রফা হয়ে যাচ্ছে, অর্থাৎ জি ফাইল হয়ে যাচ্ছে, তাই না? জি জি। তলিবানে যদি বলো তাহলে ফাইল হয়ে যাচ্ছে, অর্থাৎ ফাইল হয়ে যাবে মানে কি, মানে দুইজন ছাত্রই দেখলো, হ্যাঁ, এরকম উল্টো পাল্টা অর্থ হয়ে যাবে। কিন্তু আমি বলতে চাচ্ছি রাইত এর মধ্যে আনা তোমার জমি রয়েছে, রাইত মানে আমি দেখলাম, তাহলে এর মধ্যে আনা ফাইল রয়েছে, হ্যাঁ। জি তাহলে কাদেরকে দেখলাম ওটা মাফুল হচ্ছে, কাদেরকে দেখলাম? দুইজন ছাত্রকে তালিবান। দুইজন ছাত্রকে দেখলাম, তাহলে এটা মাফুল হচ্ছে, অর্থাৎ হালাতে নসবে আসছে। আর হালাতে নসব কি দিয়ে প্রকাশ পায় দ্বিবচনের ক্ষেত্রে? ইয়ানুন ইয়ান। থাকবে, তার বা এবং যেটা ছিল আমাদের ইয়ানুন থাকবে, কিন্তু ইয়ার জাজম হবে আর নুনে জের হবে। যেমন তলিবানে তলিবাইনে, একদম সিম্পল। মুসলিমানে মুসলিমাইনে, তোমরা নিজেরা পড়বে, ঠিক স্যার আছে। রফাটা শুধু আলিফ আলিফ নুন দ্বারা স্যার, হ্যাঁ, রফাট এখানে আলিফ নুন দিয়ে প্রকাশ পাচ্ছে আর আর নাসবটা ইয়া নুন। নসবটা ইয়ানুন দিয়ে প্রকাশ পাচ্ছে এবং হারকাতটা দেখতে হবে, ইয়াই জাজম হচ্ছে, হ্যাঁ, নুনে জের, ইয়াই জাজম হচ্ছে। আরেকবার বলেন, একটু বুঝতে অসুবিধা হলো। ওকে ওকে, চলো বুঝতে, এটা একটু বুঝতে অসুবিধা হওয়ারই কথা, আমি আবার একবার বলছি। মনে রাখবো হালাতে রফাতে যখন মুসান্না শব্দ থাকবে অর্থাৎ দ্বিবচন শব্দ থাকবে, সেক্ষেত্রে আলিফ নুন দ্বিবচনের সাথে সর্বদাই মুফাররা শব্দের সাথে আলিফ নুন যুক্ত হলে সেটা দ্বিবচন হয়ে যায়, ঠিক আছে। আর সেক্ষেত্রে যদি সেটা এভাবে হয় যে আলিফের জাবর এবং নুনের জের, যেমন এখানে যেটা রয়েছে তলিবানি, এখানে আলিফের জাবর নুনের জের রয়েছে তলিবানি,
বা আলিফ জবর বা নুন জের নি বানি, এটা হয়ে যাচ্ছে আমাদের রফা, হালাতে রফাতে। অর্থাৎ সাবজেক্ট যখন আমরা সাবজেক্ট হিসেবে যখন এই শব্দকে আমরা ব্যবহার করব, তলিবানি যখন ব্যবহার করব তখন আমরা তলিবানি বলতে হবে, কিন্তু এটাকে যখন তারকিব করবো তখন আমরা বলবো এটা হালাতে রফাতে রয়েছে। ক্লিয়ার? অর্থাৎ সাবজেক্ট হিসেবে যখন আমরা মুসান্নাকে ব্যবহার করবো, দ্বিবচনকে যখন ব্যবহার করব তখন আলিফ নুন আকারেই প্রকাশ পাবে, তলিবানি হবে এবং নুনের জেদ দিয়ে পড়তে হবে। ক্লিয়ার? জি স্যার। এটা হালাতে রফা। আর যখন হালাতে নসব বলবো তখন আমরা বলবো তলিবাইনি। কি বলবো বলো? বাইনি। পাইনি। বাইনি। হ্যাঁ, ইয়া নুন আনবো এবং ইয়া জাজম নুনে জেদ দেবো। আর একটা এক্সাম্পল তোমরা তাহলে বলো দেখি, আমি পুরো ডিলিট করে দেই। তোমরা বলো, আমি যদি বলি এটা বলো হালাতে কোন হালাতে রয়েছে? এটা নুন। হ্যাঁ, এটা আচ্ছা, হালাতে রফা। রফা। এটা হালাতে রফা আছে। বলো তো এটা মানে এটা পড়ো, আগে পরে কি লিখেছে এটা? রজুলানি, রাতে রফা স্যার। রজুলানি। এটা হালাতে রফা। এটাকে যদি বলি হালাতে নসব করতে কি হবে? ইয়া নুন করতে হবে। সাকিন আনতে হবে। রজুলাইনি। ঠিক আছে, কি হবে? রজুলাইনি। লাইন। লাইন হবে। ওকে। যদি আমি বলি বলো এটা কাফ। হ্যাঁ, হালাতে কিতাবানি, তাই তো? কিতাবানি, জি। এটা কোন হালাতে আছে? হালাতে রফা। রফা। হালাতে হালাতে রফা। নসব করলে কি হবে? কিতাবাইনি। বাইন। কিতাবাইনে। বাইন। কিতাবাইনি। ওকে ওকে, বুঝতে পারলে কি পারোনি বলো? জি স্যার। জি স্যার। স্যার। জি। ওকে, তাহলে তোমরা এই মুসান্না যেটা হয়ে থাকে ওটা বুঝতে পেরেছো। এবার আমি জমার ক্ষেত্রে অ্যাপ্লাই করব। আমি যদি বলি মুসলিমুন, এটা ওয়াহিদ লিখে দে এখানে, ওয়াহিদ মুসান্না জমা। বলো মুসলিমুন থেকে মুসান্না করলে কি হবে? হালাতে রফা। এখানে এটা মনে করে হালাতে রফা। হ্যাঁ, জি। মুসলিম হালাতে রফা করো। আনে। মুসলিমানে। মুসলিমানে। মুসলিমুনা। মুসলিমুনা। ঠিক আছে? জি। জি। জামার ক্ষেত্রে সব একই হবে নাকি স্যার? জমার ক্ষেত্রে জমার ভাগ রয়েছে, কখনো জমা মুকাসসার হলে সেটা আলাদা হয়ে যায়। হ্যাঁ, জমায় মুকাসসারের আলাদা রয়েছে, তবে এটা জমে সালিমে, এটা যেটা অনন দিয়ে করেছি এটা জমে সালিমে ব্যবহার হয়। ঠিক আছে, মুজাক্কারের জন্য জমে সালিমে অনন ব্যবহার হয়। ওকে। যেমন আমি যেটা বললাম, যেমন মুকাসসার একটা এক্সাম্পল দিই তোমাদের, প্রচলন দিয়ে করি। হ্যাঁ, এটা জম মুকাসসারে আসে। প্রচলন, এটা মুসান্না কি হবে? রিজালুন। রিজালুন। মুসান্না বললাম রজুলানি। রজুলানি। দেখো তো, এটা কিন্তু অনন আসেনি, তাই তো? এটা কিন্তু অনন আসলো না। জি। এটা হচ্ছে মুকাসসারের নিয়ম। এটা কোনো মানে আমাদের জমা করার কোনো নিয়ম নেই, বাধ্যতার নিয়ম নেই। এটা আমাদের জমায় মুকাসসার বলে থাকে, এই জন্য ব্রকেট জমা বলে থাকে। হ্যাঁ, এগুলো ইচ্ছা মতো জমা হয়ে থাকে, কখনো মাঝখান দিয়ে শুরু হবে, কখনো শেষে হবে, কখনো প্রথম দিকে শুরু হবে। যাই হোক, টালমা করো। এবারে আমি যদি বলি তাহলে মুসলিম শব্দটা হালাতে কোন হালাতে আছে বলো? এটা হালাতে রাফে। হালাতে রফা। এবারে এই মুসলিম শব্দ দিয়ে তোমাকে এ করো, হালাতে নাসব করো। হ্যাঁ, মুসলিমিনা। মুসলিমাইনি না কি হবে? মুসলিমিনা। বলো। মুসলিমাইনি।
কি হবে? মুসলিমুন, মুসলিমাইন, মুসলিমিনা, মুসলিমাইন। মাইনাস কি হবে? মুসলিম, মুসলিম, তাই তো? জি, ওকে, কি হবে? Okay. মুসলিম। স্যার জবর স্যার কথা কেটে কেটে আসছে। আল্লাহকে নসব আমি যদি করি মুসলিম শব্দ দিয়ে দ্বিবচনে কি ব্যবহার করবো আমরা? মুসলিমাইনি। মাইনে, হুম, এবং জমার ক্ষেত্রে কি করব? মুসলিম, মুসলিমাইন। মুসলিমিনা, সরি মুসলিমিনা। ওকে, মুসলিমিনা। ফর এক্সাম্পল আমি যদি বলি দুইজন মুসলমানকে আমি দেখলাম, রাআইতু মুসলিমাইন। আমি অনেকগুলো মুসলমানকে দেখলাম, রাআইতু রায়তু মুসলিমিনা, কি হবে? রাইতু মুসলিমিনা, রায়তু মুসলিমিনা। মুসলিমিনা। হ্যাঁ, তাহলে মুসলিমিনা এটা যদি আমি বলি এটা কোন হালাতে আছে কি বলবে তখন? নাসাব, হালাত হালাতে নাসা। কি হচ্ছে আমাদের ওয়াহিদ, তাসনিয়া এবং জমার হালাতে রফা দেখলাম, হালাতে নসব দেখলাম এবং হালাতে জার দিয়ে, এটা তো সিম্পল বিষয়। তার আগে একটা হরফে জার আসে, হ্যাঁ, হরফে জার এসে যে এটা হয় আমাদের যে এসএমটা থাকে সেটা আমরা হরফে তোমার জারি বলে থাকি। ফর এক্সাম্পল একটু তোমাদের এক্সাম্পল দেই তাহলে বুঝতে পারবে। সাহায্য নেই, ঠিক আছে, দেখো ওকে। আমি যদি বলি ফর এক্সাম্পল দুইজন মুসলমানের দ্বারা বি এটা কি লিখেছি বলো? বি রজুলাইনি। আমি দুইজন, সরি রজুলন দুইজন ব্যক্তির দ্বারা, হ্যাঁ দুইজন ব্যক্তির দ্বারা যদি আমি বলি, বাক্যটা যদি আমি বলি বা শব্দটা যদি বলি দুইজন ব্যক্তির দ্বারা, এবং তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এটা, এর আগে অবশ্যই সাবজেক্ট ভার্ব থাকবে। তো স্যার মারার তো দিলেও হবে। মারা তো দিলে হবে। তুমি সাবজেক্ট ভার্ব তুমি যেটা খুশি ব্যবহার করতে পারো। আমি জাস্ট হরফে জার দিয়ে বলছি, হরফে জার এখানে বা ব্যবহার করেছো। এরপরে যেটা দেখতে পাচ্ছ রজুলাইনি, হ্যাঁ, তো এই যে রজুলাইনি শব্দটা দেখতে পাচ্ছ এটাকে তোমাকে কি বলতে হবে? হালাতে নসব বলতে হবে নাকি জারি বলতে হবে? জারি, হালাতে জাররি, হালাতে জাররি। কিন্তু রজুলাইনি, রজুলাইনি এটাও কিন্তু হালাতে নসবে আসে, তাই না? জি। জি, হরফে রজু, জার এসছে আবার, বাটা তো হালাতে জাররি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে পার্থক্য। শুধুমাত্র এর আগে হরফে জার থাকলে সেটা হরফে হালাতে জারি হয়ে যাবে। হরফে কি বললাম? জার আসলে মানে একই আমাদের হয়ে থাকবে, মানে আমাদের যে প্রোনাউন্সিয়েশন যেটা করি রজুল আইনি হালাতে নসবে যেটা আমরা লিখি হরফে হালাতে জারিতে সেম লিখতে হবে, সেমই থাকবে। শুধুমাত্র আমরা দেখবো যে তার আগে হরফে জার রয়েছে কিনা। জার থাকলে সেটাকে আমরা হালাতে জারি বলবো। ক্লিয়ার? অন্যথা সেটা কি হয়ে যাবে? হালাতে, বলো, হাতে নাসাব। নাসাব হয়ে যাবে। বুঝতে পেরেছো? জি স্যার। একইভাবে যদি বলা হতো বিল মুসলিমিনা, বিল মুসলিমিনা একই রব থাকবে, হ্যাঁ। মুসলিমিনা যেটা আমরা হালতে নসবে যেমন দেখেছিলাম জমার ক্ষেত্রে, জারিতেও আমরা সেম দেখবো, শুধুমাত্র এখানে একটা হরফে জারের ব্যবহার হবে। বুঝতে পেরেছো? বুঝতে পারলে কি পারবেন একটু বলো, রেসপন্স করো। জি স্যার। ওকে, আচ্ছা, এবারে
যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে অন্য একটা বিষয় 2 মিনিট আলোচনা করবো, না আজকে আর আলোচনা করবো না, টাইম অনেক হয়ে গেছে, 10:30 বেজে গেছে। যদি এই বিষয়টা ক্লিয়ার হয়ে থাকে একটু আমাকে বলো। জি। একদম সিম্পল বিষয়, আমি একবার মুখে বলে দিচ্ছি, দেখো তলিবুন, তলিবানে, তলিবাইনে, রজুলুন, হালত রফার কথা বলছি, হ্যাঁ, রজুলুন, রজুলানে, রজুলাইনে, মুসলিমুন, মুসলিমানে, মুসলিমাইনে। এইটুকু বুঝতে কারো অসুবিধা হয়েছে? না স্যার। ওয়াহিদ এবং মুসান্না, না ওকে sir. ওকে। তাহলে রজুলুন, রজুলানে এটা হালাতে রফা, রজুলাইনে হালাতে নাসাব, ক্লিয়ার। বি রজুলাইনি এটা হালাতে জার, বা আসবো মানে হরফে জার আসলে হয়ে যাবে, হালাতে জারটি বলে দেবো। ওকে, তারপরে আমি যদি, আচ্ছা এবারে একটা বিষয় বলা হয়নি, ইমরাতুন মানে কি বলো? মহিলা। মহিলা। একজন মহিলা। আমি যদি বলি 2জন মহিলা কি হবে? হালাতে রফা কি হবে? ইমরাতানি।